আমাদের স্রষ্টা আল্লাহ তাআলার যাবতীয় ইচ্ছার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। আর আপনারা খেয়াল করলে দেখবেন যে এটাও একটা ইবাদতের অংশ হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেন। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আন-নাসর অধ্যায় নম্বর 110 আয়াত নম্বর 3, আল্লাহ বলেছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ফাজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যার মানে প্রশংসা সহ প্রতিপালকের মহিমা ঘোষণা করো, প্রশংসা সহ আল্লাহর মহিমা ঘোষণা করো। তাহলে এক ধরনের ইবাদত হচ্ছে আমাদের স্রষ্টা আল্লাহর প্রশংসা করা। অনেকে জিজ্ঞেস করতে পারে যে আল্লাহ তাআলার কাছে মানুষের করা এই প্রশংসার কি কোনো প্রয়োজন আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মানুষের এই প্রশংসার উপরে নির্ভর করেন? আসল কথা হচ্ছে পৃথিবীর সব মানুষ যদি আল্লাহ তাআলার প্রশংসা করে সেটা তাকে মহান করতে পারবে না। আর কোনো মানুষ যদি তার প্রশংসা নাও করে তাতে কোনো ক্ষতি হবে না, তিনি একই রকম থাকবেন। যদি বলেন আল্লাহু আকবার 1000 বার 1,00,000 বার, তাতে আল্লাহ আরও মহান হয়ে যাবেন না।